আমাদের বিরোধী দল জামায়াত, এনসিপি, শিবির ওনাদের সবচেয়ে বড় মনোকষ্ট হচ্ছে যে বিএনপি গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার এই জিনিসগুলিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতেছে না। তো এটাই হচ্ছে নির্বাচনোত্তরকালে ওনাদের সবচেয়ে বড় মনোকষ্ট, এবং এটার জন্যই ওনাদের যত আন্দোলন বা যত রকমের হুমকি দামকি। তো প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদটা এবং গণভোটের জিনিসগুলি, ইভেন সংবিধান সংস্কারের যত বিধান, সেগুলি মোস্টলি কিন্তু জামাত, এনসিপি, শিবির বা সেই আমলে ওনারা মিলেই করেছেন। যেহেতু বিএনপি একটু ইমপ্লিমেন্ট করতে চান না, গড়িমসি করতেছেন, তখনও নোট অফ ডিসেন্ট ছিল, তো ধরেই নেওয়া যায় এই সমস্ত ম্যাক্সিমাম জিনিস বিএনপির ফেভারিট ছিল না, রাইট? ওনারা এত সুন্দর সংস্কার, সমস্ত প্রস্তাব করে বিএনপিকেও কোরামিনের মতো গিলিয়েছেন, এবং সেগুলি ভোটের আগে হয়েছে। তারপরে যখন ভোটে গেলেন, দেখা গেল যে মানুষ কিন্তু সেটাকে অত করেনি, সাপোর্ট করেনি। চিন্তা করে দেখেন, জামাত, এনসিপি মিলে মাত্র 32% ভোট পেয়েছে। তো বুঝতেই পারতেছেন যে জনগণ ওনাদের যদি এত কিছুতে এত ভালোবাসা দিত, তাহলে তো ওনারাই আজকে ক্ষমতা যাওয়ার কথা। যে জামাত, এনসিপি তো সব ভালো ভালো সংস্কার করবে, যত কিছু আছে সব উল্টে পাল্টে ফেলবে, রাইট? আমি খারাপ ভালো বলছি না জুলাই সনদ বা সংবিধান সংস্কার নিয়ে, কিন্তু খালি এই পয়েন্টটা বলছি যে যদি আপনাদের এই সমস্ত কিছু এতই ভালোবাসা পেত, তাহলে তো আজকে আপনারাই ক্ষমতায় থাকতেন, কারণ সেগুলি আপনারাই প্রভিশনগুলি বানিয়েছেন। ওই যে বললাম বিএনপির এত আগ্রহ নেই, কারণ তখন থেকেই বোঝা যাচ্ছিল ওদের অত পছন্দ হয় না এগুলি, রাইট? তো সেটা তো আপনার ভালোবাসা পান নাই জনগণের। আবার গণভোটের কথা বলেন যে গণভোটে তো জনগণ পাশ করেছে, তো সেটা আপনার জনগণকে কয়টা জনগণ ভাই বলেন? কত প্রভিশন, আমার মতো মানুষের কত রিসার্চ করতে হচ্ছে সেই জুলাই সনদ আর সংবিধান সংস্কারের বিষয়গুলি। আমি যদি এখন ওপেনলি আপনাদেরকে জিজ্ঞেস করি যে জুলাই সনদ বা সংবিধান সংস্কার নিয়ে আপনাদের মনে কষ্ট, 2-3টা জিনিস বলেন, কোন 3টা জিনিসের জন্য আপনাদের জান উড়ে যাচ্ছে শুনি একটু। জনগণকে 4টা কোয়েশ্চেন দিয়ে গড়ে বলে দিছে হ্যাঁ বলে দেন বা না বলে দেন, মানুষ আর কি মনে করবে? হ্যাঁ বলে একটা সিল মেরে দিয়েছে, রাইট? সেটাও জিতেছে। আমি বলছি না এগুলি খারাপ, আমি অতীতে বলেছি। বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোতেও আমি দেখেছি জুলাই সনদের অলমোস্ট রেপ্লিকা, ওখানে ম্যাক্সিমাম জিনিস কভার করা আছে। তো বিএনপিও সেই সময়, টু বি ফেয়ার, আমার কাছে মনে হয় বিএনপির ম্যানিফেস্টোতে তখন দিয়েছে সেই ভোটের জন্য। এই সময় জামাত, শিবির, এনসিপির যেই পরিমাণ হুলস্থুল চলতেছিল ইউনুস গভর্নমেন্টের সাথে, ওনারাই দাবড়িয়ে বেড়াচ্ছিলেন। তো বেচারা বিএনপিরাও তখন ভেবেছে আমাদের তো সত্যি সত্যি ইলেকশনে জিতবো কি না জিতবো কিছু নাই, তো এখন একবার এগুলি যে আরেকটা কি ট্যাবলেট আছে তো ভুলে গেছি, কুইনাইন, সেটার মতো গিলেছে, কিন্তু বুঝাই যাচ্ছে ওনাদের ফেভারিট ছিল না সব। তা আমার আজকের ছোট্ট পয়েন্ট হচ্ছে যে আপনারাই তো এই জুলাই সনদ, সংবিধান সংস্কার, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, এগুলি সবই আপনাদের তত্ত্বাবধানে পাশ হয়েছিল। জনগণ যদি সেটাকে এতই ভালোবাসে, আপনাদেরকেও যদি এতই ভালোবাসে, তো আপনারা কেন মাত্র 1/3 ভোটও পেলেন না? 32% ইজ নট ইভেন 1/3 অফ দি টোটাল ভোট রিসিভড, রাইট? তো সেটাও তো পাননি। তো এই যে এখন চিল্লাচিল্লি করতেছেন, আপনাদেরকে তো ভাই জনগণ সেই ভালোবাসা দেয়নি। এখন অনেকে হয়তো আমাকে গালাগালি করেন যে আপনি বিএনপির দালালি করছেন বা তারেক রহমানকে তেল দিচ্ছেন। ভাই আমি সবসময় বলি আমি আনবায়াসড, অবজেক্টিভলি বলি, দালালি করার কিছু নাই। এখন পর্যন্ত বিএনপির মনে হচ্ছে যে কম্পারেটিভলি ভালো করতেছে। তারেক রহমানও এখন পর্যন্ত মাশাআল্লাহ সুন্দর বিহেভিয়ার চালিয়ে যাচ্ছেন, সেই জন্য এখন ওনাদের সুনাম করতেছি। আমি সবসময় বলি যেদিন থেকে ওনারাও উল্টা পথ ধরবেন, সেদিন থেকে আমি হব বড় ক্রিটিক। ইলেকশনের আগে তারেক রহমান সাহেব দেশে আসার আগে যদি সেই টাইম লাইনে যে আমার ভিডিওগুলি দেখেন, দেখবেন যে আমিই ছিলাম সবচেয়ে বড় ক্রিটিক তারেক রহমানের জন্য। আমি সবসময়, আমার একটা থিম ছিল যে এত বড় দল আপনি লন্ডনে বসে বসে চালাইতে পারবেন না, হয় দেশে আসেন না হয় ক্ষমতা ছাড়েন, অন্য কাউকে লিডারশিপে আনেন।
এটা আমার সবসময় কথা ছিল। তো এইবার উনি দেশে এসছেন, ওনার বিহেভিয়ার দেখে, কথাবার্তা দেখে মাশাআল্লাহ ভালো লাগতেছে। শুধু যে ভালো বিহেভিয়ার তা না, সুন্দর ধার্মিক, এটা ওটা শান্তশিষ্ট, সেই জন্য সাপোর্ট করে যাচ্ছি। বাট আই স্টিল টেল ইউ গাইজ, যদিন থেকে উনিও উল্টা পথ ধরবেন, সেদিন থেকে আমরাও উল্টা পথ ধরবো। আর এখন দালালি করেও কোনো লাভ হবে না, তেল দিয়েও কোনো লাভ হবে না। আনফর্চুনেটলি এমন সিচুয়েশনে আছি, ওনারা চাইলেও আমাকে হেল্প করতে পারবেন না, আমি চাইলেও হেল্প নিতে পারবো না। তো এটার একটা সুবিধাও হয়েছে, সেটা হচ্ছে যে যখন যে ভালো কাজ করবে, যখন যে ভালো কথা বলবে, যারা দেশের উন্নতির জন্য কাজ করবে, তাদের জন্য বলে যাব। সেটা বিএনপি হোক, তারেক রহমান হোক, জামাত হোক, এনসিপি হোক, শিবির হোক। তো হয়তো বলবেন শিবিরকে কেন বিরোধী দল বলতেছেন, ওরা তো বিরোধী দলে নাই। শিবিরের কর্মকাণ্ডে আমাদের কি জানি সাদেক কায়েমের সহ যেভাবে ওনারা আন্দোলনে নেমে যান, সরকার হটাও, ওটাকে ডেফিনেটলি বলবেন না যে শুধু ইউনিভার্সিটিতে সীমাবদ্ধ। ওরা ইউনিভার্সিটি থেকেও ন্যাশনাল পলিটিক্সেই বেশি ইনভলভ, সেজন্য ওদেরকেও একটু পদোন্নতি দিলাম, প্রমোশন দিলাম বিরোধী দল হিসাবে। তো যাই হোক, তা আমার খালি এটা মনে হয়েছে যে যেই জুলাই সনদ, যেই সংবিধান সংস্কার, যে গণভোট নিয়ে বিরোধী দল এবং অন্যরা সাংঘাতিক রকমের নাখোশ বিএনপি এবং তারেক রহমানদের উপরে। তো আপনারাই চিন্তা করে দেখেন, এগুলির প্রণেতাও আপনারা ছিলেন, আপনাদের সহচরও মোস্টলি ডক্টর ইউনূস গভর্নমেন্ট ছিলেন। তো সবই মিলে আপনারাই করেছেন এবং এগুলি নিয়ে ভোটেও গিয়েছেন, অথচ আপনারা জনগণের 1/3 লাভও পান নাই, মানে ভোটও পান নাই। তো এখন সেই জন্য রোয়েশ হয়ে কাজ করেন, বিএনপির সাথে মিলেমিশে করেন। হয়তো ম্যাক্সিমাম জিনিস ওরা এমনিতেই বাস্তবায়ন করবে, কারণ ওদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আছে। পছন্দ করে হোক আর না পছন্দ করে হোক, ওরা অনেক কিছু ইনক্লুড করেছে। যে কয়টা করা যায় সেই কয়টাই আমাদের দেশের জন্য মঙ্গল।